আসসালামু আলাইকুম। জেনারেল মেথড 2 সবচেয়ে সহজভাবে শিখতে আমি এমএস সাকিব আছি আপনাদের সাথে। সো এই লেকচারে আমরা দেখাবো যে কিভাবে সামেশন অফ কিউব থেকে সামেশন অফ স্কয়ারে রিপ্রেজেন্ট করা যায়। এটার মেইন ভিউ হলো এটা। এখানে যেখানে আমাদের সামেশন অফ কিউব আছে সেখান থেকে আমরা স্কয়ারে নিয়ে যাচ্ছি। সো এর রিপ্রেজেন্টেশনটা কেমন? এর রিপ্রেজেন্টেশনটা হলো কিউব অফ এন কে এভাবে লেখা হয় ইজ ইকুয়াল টু, আমরা যদি এটার থ্রি ডট নোটেশন দেখি সেটা হবে কি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস এভাবে করে আমাদের কত পর্যন্ত চলতে থাকবে, এন কিউব পর্যন্ত চলতে থাকবে। সো সুতরাং আমরা এটা লিখতে পারি যে এখন আমরা যেটা করব সেটা হলো কিউব অফ এন এর উভয় পাশে আমরা এন প্লাস ওয়ান কিউব মাল্টিপ্লাই করবো, এন প্লাস ওয়ান কিউব মাল্টিপ্লাই করবো। সো এর সাথে আমি এন প্লাস ওয়ান কিউব মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, থ্রি ডট নোটেশন প্লাস এন কিউব, তার সাথে আমি এন প্লাস ওয়ান কিউব মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হলো কিউব অফ এন প্লাস এন প্লাস ওয়ান হোল কিউব ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি লিখতে পারি? আমরা দেখেছিলাম যে যখন আমাদের এন কিউব পর্যন্ত চলছে তখন আমরা এখানে কে কিউব লিখেছি, কিন্তু আমাদের যদি এন প্লাস ওয়ান কিউব পর্যন্ত চলে তাহলে আমরা এখানে লিখতাম কে প্লাস ওয়ান কিউব পর্যন্ত, কে প্লাস ওয়ান কিউব পর্যন্ত। সো ওই বিষয়টা আমরা এখানে লিখি 1 কিউব প্লাস 2 কিউব এভাবে করে এন প্লাস ওয়ান কিউব পর্যন্ত যেহেতু চলছে, সো এর সিগমা নোটেশনটা হবে এমন যে আমাদের 0 থেকে কে কত পর্যন্ত চললো, এন পর্যন্ত চললো, এবং তার সিগমা নোটেশন হলো কে প্লাস ওয়ান হোল কিউব, যেহেতু আমাদের প্লাস ওয়ান পর্যন্ত চলছে। সো এর পরবর্তীতে আমরা কি করব, এটার কিউবের এখানে সূত্র অ্যাপ্লাই করব। তো তার আগে আমরা এটা লিখে নিই, কিউব অফ এন প্লাস ওয়ান হোল কিউব ইজ ইকুয়াল টু, জিরো থেকে আমাদের কে এর ভ্যালু এন পর্যন্ত চলবে। তো কে প্লাস ওয়ান কিউবের আমরা ল সবাই জানি, এটা হবে কে কিউব প্লাস থ্রি কে স্কোয়ার ইন্টু ওয়ান কে স্কোয়ার, শুধু কে স্কোয়ার লিখলে হবে প্লাস থ্রি কে প্লাস ওয়ান, এটা আমরা জানি। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। সো এখানে বি ইস ওয়ান, সুতরাং ওয়ান কিউব মিনস ওয়ান। সো এর পরবর্তীতে আমরা যদি দেখি কিউব অফ এন প্লাস, এখানে সরি, কিউব অফ এন প্লাস এন প্লাস ওয়ান হোল কিউব ইজ ইকুয়াল টু, আমরা এখন কি করব, এই এই সিগমার নোটেশনটাকে আমরা কি করব, কে কিউবের জন্য দিব, থ্রি কে স্কোয়ারের জন্য দিব, থ্রি কে এর জন্য দিব, ওয়ানের জন্য দিব। সো এটা আমরা অ্যাসোসিয়েটিভ ল এর মধ্যে দেখেছিলাম। সো আমি এখানে এটা লিখে দিচ্ছি। তো আমি এভাবে আলাদা করে নিয়েছি। সো সেটা কি হিসেবে, অ্যাসোসিয়েটিভ ল হিসেবে। এর পরবর্তীতে আমরা এই লাইন থেকে কীভাবে কনভার্ট করতে পারি সেটা আমরা দেখি। সো এই লাইনটা আমি এখানে উঠিয়ে রেখেছি। সো সেখান থেকে যদি আমরা কনভার্ট করি, আমাদের এখানে কিউব অফ এন প্লাস এখানে আছে এন প্লাস ওয়ান হোল কিউব, সরি আমাদের এই কিউবটা ভিতরে পড়ে গেছে, হোল কিউব ইজ ইকুয়াল টু, আমাদের এই কে কিউবকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? কে কিউবকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে, যেহেতু এটা কিউব অফ কি এন, সো কিউব অফ এনকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করে আমরা প্রথম লেকচারে দেখেছিলাম যে কিউব অফ এনকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যখন আমাদের এটা সিগমা নোটেশন, আর এখানে আমরা লিখতে পারি কিউব অফ এন এই হিসেবে। সো এটাই আমি লিখেছি, এই সিগমা নোটেশনের জন্য আমি এখানে লিখেছি কিউব অফ এন। দেন প্লাস এখানে থ্রি লেখার পরে এতটুকু নোটেশনটা হলো আমাদের স্কোয়ার অফ এন এর নোটেশন। প্লাস এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি থ্রি এর সাথে আমাদের জিরো থেকে কে এন পর্যন্ত চলবে সেই রাশির সিগমা নোটেশন। সো তার লটা কি, আমরা জানি যে তার লটা হলো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু। এটা আমরা মোটামুটি সবাই জানি যে এর জন্য লটা হলো এন ইন্টু এন প্লাস ওয়ান। আমি বলে দিচ্ছি যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এভাবে করে এন পর্যন্ত চলা রাশির জন্য আমাদের সূত্রটা হলো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু। প্লাস এখন ওয়ানের জন্য কি, ওয়ানের জন্য এই ওয়ান সিগমা নোটেশনের জন্য আমাদের যে রেজাল্টটা পাই আমরা সেটা হলো এন প্লাস ওয়ান, জিরো থেকে এন পর্যন্ত চলবে, সুতরাং এই কারণে এন প্লাস ওয়ান। সো এর পরবর্তী যদি আমরা দেখি, আমাদের এই পাশে কিউব অফ এন আছে, এই পাশে কিউব অফ এন আছে, এটা বাদ হয়ে যাবে। সো আমি এই রাশিটাকে রাখবো আর এই ফুল রাশিটাকে এই পাশে নিয়ে আসবো। সো থ্রি স্কোয়ার অফ এনকে আমি রাখলাম, আর ফুল রাশিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে এন প্লাস ওয়ান হোল কিউব তো আগে থেকেই আছে, আর এই রাশিটা যেহেতু এই পাশে চলে আসছে, সুতরাং এটা মাইনাস হয়ে যাবে। সো মাইনাস থ্রি এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস এখানে আছে এন প্লাস ওয়ান। সো আমরা এটা পেলাম। তো এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হলো থ্রি স্কোয়ার অফ এন ইজ ইকুয়াল টু, আমাদের এখান থেকে যদি আমরা দেখি এখানে আমাদের কি হচ্ছে,
এখানে আমাদের এ রাশি তো n+1 আছে, এ রাশি তো n+1 আছে, এ রাশি তো n+1 আছে। সো আমি কি করব, n+1 কি করব, কমন করে নেব। সো কমন নিয়ে নিলে আর কি থাকছে, এখানে n³ থেকে যদি চলে যায় তাহলে আর n² থাকতেছে, সরি n+1² থাকতেছে। সো n+1² মাইনাস এখানে চলে গেলে আর থাকে 3n/2, আর এখানে থাকে আমাদের অনলি 1। তো সরি, এখানে আমাদের এখানে মাইনাস হবে -1, এখানে মাইনাস হবে -1, কারণ আমরা রাশিটাকে তো এই পাশে চেঞ্জ করে ফেলছিলাম। সো এই রাশিটাকে আমি মাইনাস করছি, বাট এই রাশিটা করতে ভুলে গেছি। সো এর পরবর্তীতে লাইনে যদি আমরা দেখি, এখানে হবে আমাদের 3² n ইজ ইকুয়াল টু n+1 ইন্টু, এখানে আমাদের কি আছে n+1 হোল স্কোয়ার। সো a প্লাস হোল স্কোয়ার সূত্র যদি আমরা ইউজ করি তাহলে হয় a² + 2ab + b²। so 1² তো 1ই, then minus 3n divided by 2, then -1। এর পরবর্তী লাইনে যদি আমরা দেখি তাহলে হবে 3² of n is equal to n+1 ইন্টু, এখানের মধ্যে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের n এর রাশি এটা আছে, n এর রাশি এটা আছে, আর এখানে +1 -1 কাটা যায়। সো এখানে আলটিমেটলি রেজাল্ট হবে +n/2, কারণ 2n মাইনাস 3n/2 করলে আমাদের n/2 কি হয়, 2 হয়। সো দেন আমরা যদি এইখান থেকে n কমন নিই, সো আমি এখানে দেখাচ্ছি। সুতরাং 3² n ইজ ইকুয়াল টু, আমরা যদি এখান থেকে n কমন নিই, n যদি আমরা কমন নিয়ে নিই, সো আগে থেকে তো n+1 আছে। সো এখান থেকে n কমন নেওয়ার পরে কি থাকে, n থাকে, n² থেকে n থাকে, দেন প্লাস n কমন গেলে এখানে 1/2 থাকে, 1/2। সো এই 1/2 আমরা পাই, যেটা আমাদের কি রিপ্রেজেন্ট করে, স্কোয়ার রিপ্রেজেন্ট করে। আমরা যদি আগের লেকচার দেখে থাকি, আমাদের স্কোয়ারের রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের ইকুয়েশনটা কি ছিল, এটা ইকুয়েশনটা ছিল যেটা স্কোয়ার রিপ্রেজেন্ট করে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্কোয়ার রিপ্রেজেন্টের সেই ইকুয়েশনটিই পেয়েছি। সো আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পেরেছি যে আমরা কিউব থেকে স্কোয়ারে রিপ্রেজেন্ট করতে পেরেছি। সো PROVED প্রুভড। সো আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।